रोम रोम भाइयों। বিচির বাল মারা কি কামাতে বন্ধনে লোনটা নিতে গেলাম, শুধু শুধু লোনটা নিয়ে পুলিতে বাঁশ নিলাম। শালা ভালোই জীবনটা, যেমন 5 টাকা 10 টাকা যেমন দিনবেলা ইনকাম করে আসছিলাম ভালো। এই লোনের আদত লাগাবার পর থেকে এমন হাতটাও লম্বা হয়ে গেছে, যত খুশি খরচা হচ্ছে। এগুলা কি যে করবো, আর বারবার রোজ বন্ধনের লোক ঘরে আসছে, আমি কি জবাব দেবো খুঁজে পাচ্ছি না বানা। যখন তখন চলে আসছে বানা, স্টেশনে দড়ি পালাইতে হচ্ছে। কি যে করবো, কার কাছে যাবো, কার কাছে হাত পাতবো। এখনকার যা যুগ, আর আমার ইনকাম শুনি তো কেউ আমাকে দিবে কোনাই। বলে 5 পয়সা ইনকাম করে না স্যার, 50,000 টাকা লোন নিয়ে ওড়ই খাইছিস, তোকে পয়সা দেবে। চারদিকে ঝামেলা খেলা, দাঁড়া দাঁড়া খেলা। ঘরে ফোনটা করে জিজ্ঞাসা করে বন্ধনওয়ালা গেল কিনা। দেখলাম আইফোনটাও বন্ধনের টাকাতেই লিয়েছে। এই আইফোন টাইফোন যদি কেউ আমাকে হাতে দেখে, বাপরে আমার গাড়ি বাঁশ দিয়ে ছেড়ে দেবে। হ্যালো হ্যালো পুটকির মা, বলছি বন্ধনওয়ালা ঘর থেকে গেছে? হ্যাঁ, তোরাও লোক হয়েছিলি? ঠিক আছে ঠিক আছে, ও পুটকিকে বাইরে বার করে রাখবি, ঠিক রিপোর্টটা দেবে, খারাপ ভালো শিখে রাখবি। মা বাপ কেউ ঘরে নাই, ঠিক আছে? এটা কথা তাদের মাথায় থাকে জানো। যে একটা চপ মুড়িটা মারি আছে, এরকম লোক চলে ঘোরা যাবে না। পেটটাও তো ভর্তি হবে কিছুক্ষণ, পেটটা খালি রেখলে তো চলবে না। না যায় যায়, চপ মুড়িটা মারি আসি। পুটকি, তুই দেখ না, তোর বাপ আসছে নাকি একটু বাইরে। স্যার কখন সকালে গেছে সে স্টেশনে বন্ধনের লোকটার হয়ে, এখনো তো ঘরে ঢুকছে না রে পুটকি। অনেক চিন্তা হচ্ছে রে পুটকি। না আমি একটু বাইরে দেখছি, তুমি চিন্তা করিও না একদম। অত চিন্তা করো না বাবা, কোনো বাচ্চা ছেলে হয়। চামেলি, এই যে চামেলি, তোমরা দুজন ঘরে ঠিকঠাক আছো তো? আরে তখন আমি বুঝতেই পারি না যে আচমকা বন্ধন ব্যাংকের লোক চলে আসবে, তার জন্য আমি দড়ি পালাইছিলাম স্টেশন দিয়ে। কি বলবো, হাগায় ফাগায় পা দিয়েছি, তাও হাগাটা দিয়ে আসছে। পুটকি, তোর বাবা চলে এসেছে রে, তোর বাবা চলে এসেছে পুটকি, তোর বাবা চলে এসেছে পুটকি। আর বলিও না লেওড়া, আচমকা কোথা দিয়ে বন্ধনের লোক তো কাঁধে করে যাচ্ছিল না যাচ্ছ। আমি হলাম আমাদের দেখছি, আমি এমন দৌড়ে মারলাম, চলো হাগায় পা দিয়ে মুখ গাদারে পড়লাম নিচটাতে। ভাবলাম গোটা শরীরে হাগা লেগেছে, কিন্তু গোটা শরীরে হাগা লাগে নাই। তা আস্তে আস্তে ধুয়ে নিলাম। এখন এসে সাবানটা লাগাই দিচ্ছি, আর তোমরা গন্ধ পাবে না। আমাদের যেমন বিছান তেরম শীতের হওয়া দরকার। তুমি যদি এত টাকা না দিতে পারি তো বন্ধন ব্যাংকের লোকের কাছে লোন নিতে যাও কেন? তোমার একটা মেয়ে আছে, তারা ভবিষ্যৎ বলে আছে নাকি কিছু? তুমি না জানি শুনি কেন লোন নিতে যাও? এত টাকা 50,000 টাকা তুমি কি করলে, তার কোনো জবাব আছে তোমার কেন? যখন তখন লোন তুলে নেওয়ার ভয় পালাও, যদি দিদি না লাগবে তোমার ঘরে দাও না তো লোক কেন? আরে বানা চুপ 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 মারিও তো, অত অত কবা খাস না, একটু সময়তে বোঝার জন্য আমার, ঠিক আছে? এই যে এবারে জমির চাষে যে ধানগুলো আছে, সেই ধানগুলো বিক্রি করলে পুরো সুদা হয়ে যাবে, আর বাকি আমাদের টাকাও বাঁচবে, বুঝলে? তারপর আর আমি লোন টোন লোবো না, লোন ফোনে যাবো না, নিজে যা চাষ খেত করি যা হবে টাকা পয়সা, তাদের আমাদের সংসার চলে যাবে। শুন পুটকি একটা কথা বুঝে আছে, কিন্তু যদিন বন্ধন মানে লোক আসে ততদিন একটু মাথা রাখা ধ্যান রাখতে হবে না। হঠাৎ যদি এসে ধরে আমরাকে, তো দুজনকে তো জেলে দিতে হবে। তুই যে জেলে দিতে চাস, তোর সুন্দর চকচকে চামড়াটা কি জেলে কালো হবে? বল বল। বাবা জেল কি জিনিস? আমি চলে যাবো, তোমরা যা ইচ্ছা করো, কিন্তু বন্ধনের লোকের হাতে পড়া চলবে না কোনো মতে, ঠিক আছে? আমার সুন্দর চিকচিকি চেহারাটা যদি কালো হয়ে যায়, তাহলে আমি বরবাদ হয়ে যাবো। মাসে কত টাকার ক্রিম লাগাই তুমি জানো তো? তোমার তো ইনকাম নয়, আমার বাপ করতে আমার ক্রিম দিয়ে পাঠাই। তুমি পুটকি কি শিখবে শিখিয়ে দাও। পুটকি পুটকি, তুমি তো বাইরে সবসময় খেলা করো। একটা বাইক স্কুটি লিয়ে কালো জ্যাকেট পরে একটা পুরো টাকলা পাড়া মানুষ যদি তুমি দেখো গাড়িতে আসছে, তবে তুমি কিন্তু আমার কাছে দৌড়িয়ে এসে খবরটা আগে দেবে। ও যখনই আমাদের বাঁশঝাড়ের গলিটি যখনই ঢুকবে, তখনই তুমি আমাকে খবর দেবে, ঠিক আছে? তুমি খবর দেওয়ার জন্য তোমার সবথেকে পছন্দ চকলেট ক্যাডবেরি খাবো তোমার রোজ, ঠিক আছে? কথাটা মনে থাকবে। হ্যাঁ বাবা, আমার কথা মনে থাকবে, আমি আগেই তোমাকে জানাই দেবো। ঠিক আছে, তোমরা গল্প করো, আমি আসছি একটু মাঠ থেকে। আঞ্চুদরা যদি ছুটতে না পারবি তো ধার লিস কেনে? আজ সালা গোষ্ঠীর গাঁড়ে মেরে দেবো, যে কোনো উপায় আমি ধার উদায় করবো। বন্ধন ব্যাংকের মানুষ আমি, পেমেন্ট আমার কাট 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 কাট। কি বাচ্চা, তোর মা বাপকে ডেকে নিয়ে আয়, বল বন্ধন ব্যাংকের লোক এসেছে, টাকাটা যেমন লোনের টাকাটা ঠিক মতো দিয়ে যায়, নাহলে ঘরে লোক আসতে বাধ্য করবো আমি। বাবা রে, লোক বলতে না বলতে চলে এলো। আমি যদি সত্যি এটা বলে দেই, তবে বাপ আমাকে ক্যাডবেরি খাওয়াবে না। কাকু, মা আর বাবা, ঠাকুমাকে নিয়ে হসপিটাল গেছে। ঠাকুমার অনেক শরীর খারাপ, তাই ভোর ভোর বেরোইছে, আজকে নাও আসতে পারে, তাকে হসপিটালে ভর্তি করেছে। ও এই ব্যাপার, ঠিক আছে, আসলে বলে দিবি, কালকে সকালে আবার আসবো, বন্ধন ব্যাংকের লোক এসেছিল বলে দিবি, ঠিক আছে? ঠিক আছে কাকু। বাবা বাবা, একটা কালো কোটওয়ালা মানুষ এসেছিল আর জিজ্ঞাসা করছিল যে বন্ধন ব্যাংক এসেছি, তোদের ঘরে মা বাপ আছে নাকি? আমি বলে দিচ্ছি না, তোমরা আসার অনেক একটু লেটেরই হয়ে না ধরা পড়িয়েছে তোমরা। আজকের মতো আমি বাঁচার লিখি, বাবা আমাকে ক্যাডবেরি চকলেটটা দাও। বারে ফুটকি, মেয়ে আমাদের অনেক বুদ্ধিমান, বুঝতে পারছো তো?
এক অনেক বুদ্ধিমান, এর অনেক বুদ্ধি আছে, আমাকে বাঁচিয়ে নিয়েছে। হ্যাঁ রে ফুটকি, এরকম বাঁচাবি আমরাকে। তুই আমাদের বাবার সম্মানটা রাখ, তুই বুঝলি? তুই আমাদের নাম উজ্জ্বল করবি একদিন, বাঁচাই দিবি। ঠিক আছে, আমি বাঁচাইছি তো বলছি, আমাদের ক্যাডবেরি চকলেটটা দিচ্ছ নাই কেন? মা আমার, বাচ্চা আমার, কালকে তোমার ক্যাডবেরি আমি এনে দেবো। লয়, আজকে তুমি চুপচাপ থাকো, এখন কিছু বলো না, এখন বেশি বেরোনো চলবে না। আমার এখানে কয়েকজনই বন্ধন ব্যাংকে লোন নিয়ে আছে, হঠাৎ যদি ওই কালো কোটওয়ালা দেখিলে তা আমাদের কোমরে দড়ি আর হাতে হ্যারিকেন, বুঝেছো বাচ্চা? তোমার জন্য আমি একটু ফাঁক ফেলে চকলেটটা নিয়ে আসবো। হ্যাঁ রে ফুটকি, তুই তো বাহানা করিস না মা, তুই তো সব আমাদের, তোর জন্যই তো সব কিছু। একটু বাঁচাইলে ফুটকি আমরাকে। চকলেট দিবি না, তোরা বুঝতে পারবি কালকে আমি কি করবো। দাঁড়া, সকালে উঠে দেখ। সব গোটার গোষ্ঠীর গাঁড়া মেরে দেবো। বন্ধন ব্যাংকে লোন নিয়ে সুদতে পারবি না, তোদের গোষ্ঠীর গাঁড় মারি ছাড়বো। আমার নাম ভাই বাঁচা, তথা পাখি তালিম বাঁচা মাও। তিনি এবার মরময়দান ঠাকুর দাদার না বাড়া, আজকে স্কুলের আওয়াজ করলে চলবে না। স্কুলের ওই ঝাড়িতে লোক দিয়ে যায়। আর হ্যাঁ, বাচ্চা মেয়েটা বাইরে আছে, হ্যাঁ ওর জন্য কিছু নিই। ক্যাডবেরি চকলেট, ঠিক আছে, ক্যাডবেরি চকলেটটা নিয়ে যাই দোকান থেকে, আর ওকে হাতে যে ক্যাডবেরিটা দেবো, তারপর আমি জিজ্ঞাসা করবো, দেখি কাজ হয় না হয় আজকে। লুকিয়ে আছে, আমি পাহারাদার। ওই টাকলা বেটা হইলে বলে দেব তারা ঘরে নাই। এই যে বাচ্চা, তোমার জন্য কি এনেছি দেখো, তুমি খাবে এটা? ওটা আমার সবথেকে পছন্দের খাবার, দাও দাও আমাকে দাও। আরে তোমার জন্য এই তো নিয়েছি, তুমি এত টেনশন করছো কেন বাচ্চা? লো লো লো, আমার হাতে লে লো তুমি, তোমার চকলেট এটা। আঙ্কেল, তুমি অনেক ভালো মানুষ, তুমি অনেক ভালো মানুষ। তুমি আমার সাথে এসো, তোমাকে আমি একটা উপহার দেবো চকলেটটা দেওয়ার জন্য। আচ্ছা, তুমি উপহার দিবে? চলো তো উপহার দাও, তুমি আগে উপহারটা এলেই, তারপর তোমার মা বাবার খবর নিচ্ছি। চামেলি, আমার মাথায় একটা বুদ্ধি আছে। এই বন্ধন ব্যাংকে তো অনেক লোক বন্ধন ব্যাংকে কাজ করে, তার মানে এই টাকলাকে আমাকে টাকা ফেরত দিতে, তার মানে লয় আরো দুজনকে ধরবো। তারপর আমাদের পেছনের জায়গাটা যেটা আছে না, এটা একটা বড় পুকুর খুঁজবো, তারপর বড় বড় মাছ হবে এক, সেই মাছ বেচে তোমাকে আমি মেকআপের সামান কিনে দেবো, কেমন হবে? তুমি কিন্তু আমাদের কথা অনেক ভালো, তুমি অনেক ভালো। দাঁড়াও দাঁড়াও, এতে একটা মুরগা হয়েছে, এবার আরো কটা মুরগা ধরবো, তবে তো মজা আসবে লাইফে। হ্যাঁ রে হ্যাঁ, রান্না পাঁচু, তুই এবারে জেলে তুই মুরগা খাবি, জেলে সপ্তাহে দিন মুরগা খাবি রে পাঁচু। আমি আসছি, এসে গেছি, তোর রহস্যের ফাঁস ধরা পড়ে গেছে রে পাঁচু। হ্যাঁ গো, মনে হচ্ছে বন্ধন ব্যাংকের লোকটাকে ফুটকিকে পটাই লিছে। আর নয়, কোমরে দড়ি পাক্কা। পাঁচু বল, জেলে যাবি কি টাকা দিবি? মা ফুটকি, একটা ক্যাডবেরি চকলেটের জন্য বাপকে ধরাই দিলে রে ফুটকি। তোমায় তো আগেই বলেছিলাম যে ক্যাডবেরিটা দাও, তোমরা ধ্যান দাও না। আমাদের আঙ্কেল অনেক ভালো, সে তোমরা ক্যাডবেরি দিয়েছে, তা আমি কি করবো? বলে দিলাম সত্যি কথা না। আমাকে আমাকে এইবারের মতো ছেড়ে দাও টনিদা। টনিদা, আমি তোমার সব ঋণ শোধ করে দেবো। তুমি দেখছো ওই একটা ছোটো বাচ্চা, তার ভবিষ্যৎ আছে। এখন যদি তার বাবার নামে কোনো কেস মামলা হয়ে যায়, তবে সে বাচ্চা জব টব কিচ্ছু পাবে না। টনিদা, টনিদা, তুমি এবারের মতো বাঁচিয়ে নাও আমাকে। আমি তোমার কথা দিচ্ছি, সামনের সপ্তাহে সমস্ত ধার আমি ঋণ আমি শোধ করে দেবো। শোন পাঁচু, এই বাচ্চাটার মুখ পাঞ্চে তোকে কারোর মতো সুযোগ দিল। 1 সপ্তাহ 7 দিনের মধ্যে যদি বন্ধনের লোনের কিস্তিতে শুরু না করিস, তবে তুই নিশ্চিত জেলে যাবি। ঠিক আছে টনিদা, আমাকে 7 দিনই অনেক টাইম। ধন্যবাদ আপনার, অনেক অসংখ্য ধন্যবাদ।